আড়াই শতাংশেরও কম জমিতে আজকের এই প্রজেক্টটি নিয়ে আসছি। খুবই সুন্দর এবং নান্দনিকভাবে একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি টোটাল কমপ্লিট করতে মাত্র 19 লক্ষ টাকা লাগবে। যদি আপনি দোতলা ফাউন্ডেশন দিয়ে অনলি ছাদ এবং ভিতরে গাঁথনি প্লাস্টার কমপ্লিট করতে চান তাহলে মাত্র 11 লক্ষ টাকা। ফুল ভিডিওতে আজকে আমি আপনাদেরকে A to Z ভেঙে কত টাকা খরচ হবে, কি পরিমাণ মালামাল লাগবে সবকিছু বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের এই প্রজেক্টে আমরা যেটা দেখব, বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখব, বাড়িটির 2D ফ্লোর প্ল্যান দেখব, বাড়িটির টপ ভিউ দেখব, বাড়িটির এস্টিমেটিং এন্ড কস্টিং দেখব। প্রিয় বন্ধুরা, সো একটাই রিকোয়েস্ট করব, অবশ্যই আপনি না টেনে ফুল ভিডিওটি A to Z দেখতে থাকুন, তাহলে আপনি অনেক টিপস এবং ট্রিক্স আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবান হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার ফাহিম খান। আজ আপনাদের জন্য একটি খুবই সুন্দর এবং নান্দনিক একটি ডুপ্লেক্স বাড়ি নিয়ে আসছি। অতি অল্প খরচে আপনি বাড়িটি কমপ্লিট করতে পারবেন। যারা ভাবছেন যে আমার 2.5 শতাংশ জায়গার একটু কম অথবা 1050 স্কোয়ার ফিট জায়গা আছে, তাদের জন্য আজকের এই প্রজেক্টটি। প্রিয় বন্ধুরা, এই বাড়িটির কালার কম্বিনেশন, এক্সটেরিয়র ডিজাইন, ইন্টেরিয়র টপ ভিউ কতটা সুন্দর সাবলীলভাবে করতে হয় তা কিন্তু আরবান হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবার জানে। আমাদের আছে একজাক দক্ষ প্রকৌশলী যারা তাদের অক্লান্ত পরিশ্রম করে মেধা এবং শ্রমকে কাজে লাগিয়ে আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে। প্রিয় বন্ধুরা, আজকের এই প্রজেক্টটি আমরা যেটি করেছি ঢাকার দোহারে মাসুদ নামে এক ভদ্রলোকের জন্য। উনি সিঙ্গাপুর প্রবাসী ভদ্রলোক, ইউটিউবে আমাদের নাম্বার নিয়েছেন, আমাদেরকে ওনার রিকোয়ারমেন্ট দিয়েছেন। রিকোয়ারমেন্ট দেওয়ার পরে আমরা ওনার রিকোয়ারমেন্টের আলোকে ডিজাইনটি ড্র করার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছি। দেখুন আপনারা কতটা সুন্দর এবং নান্দনিকভাবে একটি প্রজেক্ট ড্র করতে হয় তা কিন্তু আরবান হাউস জানে। এই বাড়িটি করতে গিয়ে আমাদেরকে অনেকটা হিমশিম খেতে হয়েছে। ভদ্রলোকের জায়গা হচ্ছে কম, বাট রিকোয়ারমেন্টটা হচ্ছে অনেক বেশি। 4টা বেডরুম লাগবে, আপনার 2টি বাথরুম লাগবে, একটা কিচেন রুম, 2টি ব্যালকনি, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম, একটি ফোর্স দিয়ে এই প্রজেক্টটি সাজাতে হবে। আমরা কয়েকবার প্ল্যানটাকে রিভাইজ করার পরে একটা পর্যায়ে গিয়ে আমরা ফাইনালাইজ করতে পেরেছি যে না, আমাদের প্রজেক্টটি এখন ডান হয়েছে। প্রিয় বন্ধুরা, একটি প্রজেক্ট যখন করব, একটি বাড়ি যখন করব, আমরা অবশ্যই সুষ্ঠু পরিকল্পনা মাফিক কাজ করব। আমরা বাড়িটি আমাদের কতটুকু জায়গা আছে, জায়গার আলোকে আমার বাজেট কেমন, জায়গা বাজেট এবং রিকোয়ারমেন্ট উভয়ের সমন্বয়ে কিন্তু আমরা ডিজাইন করব। আমরা বাড়ি করব, আগে ডিজাইন করব, দেন আমরা একজন দক্ষ প্রকৌশলীর পরামর্শ নিয়ে যখন ডিজাইনের কাজ শেষ হয়ে যাবে আমরা একজন কন্ট্রাক্টর নিয়োগ দেব। ইঞ্জিনিয়ারের সাথে সার্বক্ষণিকভাবে আমরা যোগাযোগ রাখবো, যাতে করে ইঞ্জিনিয়ার সাহেব সবসময় আমাদেরকে সবসময় তদারকি করতে পারেন যে কিভাবে আমরা কাজ করি। প্রিয় বন্ধুরা, আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি, চলুন আমি টপ ভিউ আপনাদেরকে দেখাই। এখন দেখুন কতটা সুন্দর এবং নান্দনিকভাবে একটি ডিজাইন ড্র করতে হয়। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির টপ ভিউ, আমাদের ফ্যানগুলা, ফার্নিচারগুলো কোথায় সেট আপ করতে হবে সবকিছু কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। আপনারা এক্সটেরিয়র ডিজাইন দেখেছেন, টপ ভিউ দেখতেছেন। আমি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি শেয়ার করি। সেটা হচ্ছে, আমরা যখনই বাড়ি করব, বাড়ি করার সময় আমরা অবশ্যই আমাদের নিজের জায়গার মধ্যে যাতে বাড়ি করতে পারি সেদিকে নজর রাখতে হবে। অন্যের জমিতে আমরা বাড়ি করব না, সেটি আজ হোক অথবা কাল হোক, আমাদের পরিবার পরিজনের জন্য অথবা আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটা হুমকি হয়ে দাঁড়াবে। সো আমরা যখনই বাড়ি করব নিজের জায়গায় করব। আমরা অনেকে আছি বাড়ি করার সময় ফাউন্ডেশনের নিচে গিয়ে অন্যের জায়গায় চলে যায়, এরকম অনেক কেস আমি কিন্তু ফেস করেছি। এই কাজটা করতে যাবেন না, কেননা টুডে আর টুমরো ওই জায়গায় কেউ না কেউ আরেকজন বাড়ি করবেই, যার জায়গায় সে বাড়ি করবে। সো যখন উনি বাড়ি করবে তখন আপনার ফাউন্ডেশনটা কেটে ফেলবে, ভেঙে ফেলবে, হয়তো ওনার সাথে আপনার মনোমালিন্য হবে, দেন আলটিমেটলি একটা পর্যায়ে গিয়ে কিন্তু ভেঙে ফেলবে। সো আপনার বিল্ডিংটা দুর্বল হয়ে যাবে। এই কাজটি কখনো করতে যাবেন না, এটা আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে। যদি রাস্তার পাশে হয়, ফ্রন্ট সাইডে রাস্তা থাকে, এদিক দিয়ে রাস্তা গেছে, আদৌ আর ঘর হবে না, তাহলে সেটা ভিন্ন কথা থাকতে পারে। প্রিয় বন্ধুরা, তারপরে অনেক সময় ড্রেন হওয়ার পসিবিলিটি থাকে। সো এই জিনিসটা নিজের জায়গায় বাড়ি করার জন্য চেষ্টা করবেন। যখনই বাড়ি করবেন, মালামাল পারচেজ করবেন, নিজে উপস্থিত থেকে মালামাল কেনার চেষ্টা করবেন, অন্যের উপর ডিপেন্ডেন্ট হবেন না। ইঞ্জিনিয়ার আপনাকে একটা এস্টিমেট দিয়ে দিয়েছে, বাট আপনি যখন মালামাল পারচেজ করতেছেন তখন হয়তো ওই এস্টিমেটের আলোকে মালামালটা আসতেছে না।
সো একটা পর্যায়ে গিয়ে বলেন যে ইঞ্জিনিয়ার সাহেব বলছে 20 লক্ষ টাকায়, এখন দেখি 25 লক্ষ টাকা চলে যাচ্ছে, তারপর আমি কাজটা শেষ করতে পারলাম না। এর পিছনে কাজ হচ্ছে আপনি যে পারচেস করতেছেন সেখানে হয়তো আপনাকে মাল পর্যাপ্ত পরিমাণে দিচ্ছে না। থার্ড হচ্ছে আপনি যখনই মালামাল কিনবেন অবশ্যই এই গ্রেডের মালামালগুলো কেনার চেষ্টা করবেন। হয়তো 2 টাকা বেশি যাবে, বাট 1 নম্বর মাল কিনলে আপনার বাড়িটি 100 বছর মাথা উঁচু করে দাঁড়াবে। সবকিছু যখন পারচেস করা শেষ হয়ে যাবে আপনি এই জিনিসগুলোকে বাড়িতে নিয়ে আসবেন, প্রপার জায়গায় রাখবেন যাতে রডগুলোকে মরিচা না ধরে। রড কিনে নিয়ে আসবেন কাজের 2-1 দিনের পূর্বে। তারপর ইট বলেন, এগুলোকে পর্যাপ্ত পরিমাণে যাতে পানি খাওয়াতে পারেন, বালুটাকে ধুয়ে যাতে কাজ করতে পারেন। কন্ট্রাক্টর নিয়োগ দিবেন সেভাবে যেভাবে আমার বিল্ডিংকে আমরা ইঞ্জিনিয়ারিং রুলস এবং রেগুলেশন মেনটেন করে কাজ করা যায় সেই অনুযায়ী আপনি কিন্তু কন্ট্রাক্টর সাহেবকে নিয়োগ দিবেন। কন্ট্রাক্টর সাহেবকে নিয়োগ দেওয়ার পরে প্রপার ওয়েতে লেআউট দিবেন। লেআউট যখন আপনার দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনি চেষ্টা করবেন আপনার প্রকৌশলীকে নিয়ে, আপনার ইঞ্জিনিয়ার সাহেবকে সাইডে নিয়ে লেআউটটা চেক দেওয়া। আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলি, এরকম অহরহ কাজ আমরা দেখি, ড্রয়িং ডিজাইন সব আছে, কিন্তু মিস্ত্রি সাহেবের অদক্ষতার কারণে কিন্তু প্রপার ওয়েতে কাজ হয় না। তখন কি হয়, আলটিমেটলি একটা পর্যায়ে যখন ক্লায়েন্ট ছাদ মেজারমেন্ট করার সময়, ছাদের ঢালাইয়ের সময় কিন্তু ইঞ্জিনিয়ার নেয়, কিন্তু তার পূর্বে যে অনেকগুলো কাজ খারাপ করে আসছে সেই জিনিসটি ফলো রাখে না। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, বাড়ি করবেন অবশ্যই দক্ষ প্রকৌশলীর পরামর্শ নিয়ে আপনি বাড়ি করবেন। চলুন আমি আপনাদের কাছে বাড়িটির 2D ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করি। প্রিয় বন্ধুরা, আমি যে আপনাদের কাছে বলেছিলাম 1050 স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটি, দেখুন 32 ফিট 8 বাই 32 ফিট জায়গার মধ্যে আমরা বাড়িটি করেছি। একদম সামনে 2টি বেডরুম রেখেছি 12 ফিট বাই 12 ফিট, পিছনে 2টি বেডরুম রেখেছি 11 ফিট বাই 11 ফিট, 2টি টয়লেট রেখেছি, একটি কমন একটি অ্যাটাচড 7 ফিট বাই 4 ফিট আর একটি 7 ফিট 6 বাই 4 ফিট, 2টি ব্যালকনি রেখেছি 9 ফিট 7 বাই 3 ফিট, 9 ফিট 7 বাই 3 ফিটের, একটি ডাইনিং রুম রেখেছি 9 ফিট বাই 9 ফিট, কিচেন রুম 6 ফিট বাই 9 ফিট, ব্যাক সাইডে যাওয়ার জন্য একটা এক্সিট রেখেছি। এই বাড়িটি করতে সবকিছু মিলিয়ে মাত্র 12টি কলাম দিয়ে আমরা কাজটি কমপ্লিট করেছি। প্রিয় বন্ধুরা, চলুন আমি আপনাদের কাছে এস্টিমেটিং এন্ড কস্টিংটা শেয়ার করি। প্রিয় বন্ধুরা, মাসুদ ভাইয়ের জন্য আমরা যে বাড়িটি করেছি সেটির এস্টিমেট আমি আপনাদের কাছে এক্সপ্লেন করতেছি ইনশাআল্লাহ। 1050 স্কোয়ার ফিট জায়গায় কলাম পর্যন্ত কাজ করতে ভদ্রলোকের যাবে 4,01,336 টাকা, ছাদ পর্যন্ত যাবে ওনার 3,53,621 টাকা, ওনার ফ্লোর ডালাই গাঁথনি এবং প্লাস্টার সহ যাবে ওনার 3,11,537 টাকা। সবকিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ইট বালু রড সিমেন্ট বাবদ 10,66,494 টাকা যাবে। ফিনিশিং আইটেমের জন্য ভদ্রলোকে যাবে 7,53,326 টাকা। প্রিয় বন্ধুরা, সবকিছু মিলিয়ে মাত্র 18,19,820 টাকার মধ্যে 2 লক্ষ টাকা 2 তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবে। আমি আপনাদের কাছে প্রপার ওয়েতে এস্টিমেট করে দিয়েছি। আপনি যদি প্রপার ওয়েতে মালামাল কিনে ইনশাআল্লাহ বাড়ি করেন তাহলে ইনশাআল্লাহ এর থেকে বেশি মালামাল আপনাকে কিনতে হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরবান হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের সাথে সবসময় থাকবেন। আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ।